তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমনির আশ্রয় প্রশ্রয় এবং আশকারা এই জিনিসগুলো ঘটেছে। দুদকে যাওয়ার পরে গত 10 মাস ধরে তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কিছু নাই। হঠাৎ করে একটা ঘোষণা দিলেন, একটা ডিউ প্রসেসের মধ্যে তো যেতে হবে। আমার জানা মতে আমাকে কোনো রকমের নোটিফিকেশন না দিয়ে, আমাকে জিজ্ঞাসা না করে এটা হুট করে আপনি ঘোষণা করে দিলে তো হবে না। বঙ্গবন্ধু স্কলারশিপের প্রশ্নই আছে না। বঙ্গবন্ধু স্কলারশিপের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই হোয়াটসঅ্যাপ। এটার সঙ্গে সম্পর্ক যদি থাকে মন্ত্রণালয়ের আছে, এটা প্রতিষ্ঠানের জন্য উদয়াস্ত কাজ করেন, আর তার বদলে যারা কাজ করছে না তারা যদি এই সমস্ত কথাবার্তা বলার চেষ্টা করে তাহলে তো এরকম একটা শুভঙ্করের ফাঁকি। আমরা যেহেতু অন্যায়কে প্রশ্রয় দেয়নি এবং দীপুমনির সঙ্গে তাল মেলাইনি, সেই জন্যই তিনি আপনার খড়গহস্ত হয়ে নানান ভাবে বিতর্ক তৈরির চেষ্টা করেছে। আমি যেহেতু উচ্চকণ্ঠ, আমি যেহেতু এই সরকার আসার পরে আর্ডেন্ট ক্রিটিক হিসেবে আবির্ভূত হয়েছি, সেই কারণে আপনার এখানে ইনফর্মালি আমি যেটি শুনেছি, জনাব শফিক মহোদয় যিনি স্পোকসম্যান, তিনি ক্ষিপ্ত হয়ে আমরা যে 5 জন এই এখন ফোরফ্রন্টে কথা বলছি, আমি, মাসুদ কামাল, পান্না, তারপর আমাদের আবু আলম শহীদ খান কিংবা আজিজ ভাই, আমাদের উপর তারা খড়গহস্ত কিভাবে মেলাইন করা যায় সেই জন্য এই সমস্ত নানান ফন্দি ফিকির আঁটছেন। এটি আসলেই আমি মনে করি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং লজ্জাস্কর একটা বিষয়। ক্ষমতা চিরস্থায়ী নয়, কেউ চিরস্থায়ী ভাবে ক্ষমতায় থাকে না।